শয়তান তো এখানে যে তিনটা পিলার আছে, তিনটাতে পিলার আছে যেখানে পাথর মারা হয় তিনটা জায়গায়, বলেন এখানে যে মিনারগুলো বানানো আছে, পাথরের যে মিনারগুলো বানানো আছে, এখানে কি আদৌ কি শয়তান আছে? কথা বলেন আছে? তো আমরা কেন মানি? কেন মানি? প্রশ্ন আসে না? আমরা যে পাথরটা যে মানি, কেন মানি? কেন মানি জানেন? এই যে আমাদের জানা নাই, কারণ তার হুকুম। উত্তর একটাই, তার হুকুম। আল্লাহ আল্লাহ হুকুম করেছেন, অর্ডার করেছেন, যারা হজ করতে যাবে যতক্ষণ না পর্যন্ত জামারায় পাথর না মারবে ততক্ষণ পর্যন্ত হজ আল্লাহ দরবারে যাবে। তাহলে বুঝা যায় এখানে শয়তান থাকে না, এটা আমাদের জানা থাকতে হবে, এটা আমাদের ঈমান। আমার রব, আমার মালিক আমাকে হুকুম করেছেন, অর্ডার করেছেন, এখানে তোমাকে পাথর মারতে হবে। এখানে শয়তান থাক আর না থাক, কারণ ইসমাঈল আলাইহিস সালাম তিনি এখানে পাথর মেরেছেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেছেন পাথর মারো, শয়তান ধোঁকা দিচ্ছে, শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন পাথর মারো। যারা এখানে এখনো পাথর মারে, শুধু পাথর মারার ব্যাপারটা এমন না, হাতে যা থাকে, পায়ের কাছে স্যান্ডেল থেকে স্যান্ডেল দিয়ে পাথরের মধ্যে আঘাত করে। এত ঘৃণা, এই ঘৃণার এমন একটা অবস্থা হয় যে হাতের কাছে যদি বোতল থেকে বোতল দেও মানে, পাথর দেও মানে, জুতা দেও মানে, একটা ফ্যামিলির সাথে ওখানে এটা সম্পর্ক। সাফা মারওয়া সাই করা হয়। আরে ভাই, আমরা যদি এখনকার বর্তমানে যারা বিজ্ঞানী যারা আছে, বিভিন্ন ধরনের যারা নাস্তিকবাদ যারা আছে, তাদের থিওরি হচ্ছে পাগলের মতো হয়ে ওই পাহাড় থেকে এই পাহাড়, এই পাহাড় থেকে এই পাহাড়, এটার মধ্যে লাভ কি? সাফা এবং মারওয়া এই যে দুটি পাহাড় আছে, এই দুটি পাহাড় আল্লাহ তাআলার কাছে সে হযরত আলাইহিস সালাম তার এই আমল, এই দৌড়াদৌড়িটা আমল তো ছিল না, আল্লাহর নবীকে বাঁচানোর জন্য, একটু পানির জন্য একবার মারওয়া যায়। মারওয়া যে যখন সাফার দিকে তাকায় তখন দেখা যায় পানির মতো কি জানি, পানির মতো দেখা যায়, চিকচিক করতেছে। কারণ বালি তো দূর থেকে পানি মতো দেখা যায়। দেখবেন আমাদের রাস্তায় যখন পরিপূর্ণ যখন রোদ যখন পড়ে, বাসের মধ্যে বসে দূরে একটু তাকাবেন, কি দেখা যায়? পানির মধ্যে দেখা যায় না? পানি তো আলো চিকচিক করতে থাকে, রৌদ্রের চিকচিক পুরোপুরি যখন বালির উপরে পড়ে তখন আর বালি আর দেখা যায়, এটা পানির মতো বোঝা যায়, চিকচিক করতে থাকে। তো আল্লাহর নবীকে বাঁচানোর জন্য হযরত হাজর আলাইহিস সালাম একবার সাফা আরেকবার মারওয়া, একবার সাফা আরেকবার মারওয়া, এই যে সাতটা চক্র লাগাইছেন, আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত হাজী সাহাবা মক্কায় যাবে, যারা সাফা মারওয়া সাই করবে না, তাদের হজ হবে। কথা বলে হজ হবে? করা লাগবে কি লাগবে না? হজ যদি কবুল যদি করাতে চান, উপরে যদি উঠাতে যদি চান, তাহলে সাফা মারওয়া আপনাকে সাই করতেই হবে। যদি না করেন আপনার হজই হবে না, কারণ এটা আল্লাহর হুকুম। সাফা মারওয়া সাই করলে সওয়াব আছে না? কি বলেন? সওয়াব আছে না? সাফার একটা গুনাহ আছে, এখানে তারা কিন্তু সবাই কিন্তু দোয়া করে। আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে এখানে দোয়া যখন করতে গেলে সবাই কাবা শরীফের দিকে তাকায়, সবুজ বাতি যেখানে দেওয়া আছে ওখান থেকে কাবা শরীফ থেকে এখান থেকে দোয়া করে, কারণ এখানে দোয়া কবুল করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে জানাইছেন, নবীজি জানাইছেন। সুবহানাল্লাহ। এই যে সাফা মারওয়া সাই করা, এটা হচ্ছে ওয়াজিব, কিন্তু আল্লাহ বলেন যে এই ওয়াজিব আমল সাফা মারওয়া যে সাই করা, এটা যদি কোনো আল্লাহর বান্দা যদি না করে, তার হজই হবে না। আমরা কুরবানি করি, কুরবানি করি না? কুরবানি করি। কুরবানি মূলত আমাদের জন্য যে আসছে, পৃথিবীর প্রথম থেকে হযরত আদম থেকে শুরু হয়েছে, বাকি এটাকে পূর্ণাঙ্গ রূপে এটা যে আসছে কখন থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন। সাহাবী কেরাম বলছেন, মা হাযিহিল আদাহিয়া ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আদাহিয়া ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আমরা এখানে একটা শব্দ আছে, এখানে কুরবানি আসে না। মা হাযিহিল আদাহিয়া, আদাহিয়া আর হচ্ছে কুরবানি, দুইটার শব্দ হচ্ছে, অর্থ হচ্ছে ভিন্ন। একটা হচ্ছে আম আর একটা হচ্ছে খাস। একটা কি? আম। কোরআনের মধ্যে আসছে ইয কাররাবা কুরবানা, ইয কাররাবা কুরবানা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর ওখানে আসছে ইয কাররাবা কুরবানা, এটা কুরবান শব্দ আসছে, আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর কাছাকাছি হওয়া, আল্লাহর রাহে কুরবানি করা। এই যে আম আর খাস, আম হচ্ছে কুরবানি যে শব্দটা, এটা হচ্ছে আম, সবার জন্য। আম বুঝেন? আম হচ্ছে এই যে আম জনতা, সুন্দর কথা হচ্ছে, আম জনতা হলে এটা সবাই বুঝে, সবার জন্য, এটা হচ্ছে আম। আর যেটা খাস, ব্যক্তি কেন্দ্রিক। ব্যক্তি কেন্দ্রিক কিভাবে? এই যে কুরবানি আসছে, সবার জন্য কি আম? কি বলেন? আম সবার জন্য তো আম না, এটা হচ্ছে খাস। যারা নেশাব পরিমাণ মালে মালিক যারা হয়েছে, তাদের জন্যই হচ্ছে ওয়াজিব কুরবানি করা। যে কুরবান যে শব্দটা আল্লাহর নৈকট্য অর্জন করা, কুরবানি করলে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে, বাকি অন্য যে আমলগুলো যা আমরা করি আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। এই যে নামাজ পড়ি, আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। রোজা রাখি, নৈকট্য অর্জন করা যায় না। আমরা অনেকেই বলি ভাই আপনি কুরবানি করেন। কুরবানি বলতে যেটা আম ভাবে যেটা ব্যবহার করা হয় সবার জন্য, সব কিছু ব্যাপার, কিছু টাকা যখন কালেকশন করা, ভাই কিছু কুরবানি করেন, আল্লাহ রাহে কয়েকটা দিন একটু কুরবানি করেন, বলি কি বলি না? এটা তো আম ভাবে বলি। এখানে যারা আছেন কালেকশন বলেন, দিনের রাস্তায় যেতে হবে, এরপর বিভিন্ন ধরনের যে আমরা যে কথাগুলো যে বলি দিনের জন্য, যে ভাই দিনের জন্য একটু কুরবানি করি। তবে হ্যাঁ, এইটা হচ্ছে আম আর খাস হচ্ছে আদাহিয়া। এটা আমরা কুরবানি শব্দ ব্যবহার করি, তবে এই কুরবানি যে শব্দটা আমরা ব্যবহার করতেছি এটা হচ্ছে খাস। এখন যে কুরবানি যে শব্দটা আমরা ব্যবহার করি এটা কি? খাস, ব্যক্তি কেন্দ্রিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী কেরাম জিজ্ঞেস করছেন, মা হাযিহিল আদাহিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কুরবানি কি? সাহাবী কেরাম বলতেছে, মা হাযিহিল আদাহিয়া ইয়া রাসূলুল্লাহ, যে কুরবানি কি? তো আল্লাহর নবী জবাব দিবেন, ক্বালা সুন্নাতু আবীকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সুন্নাহ। এরপরে সাহাবায়ে কেরাম এর ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নাহ, এটা যদি আমরা যদি পালন যদি করি তাহলে আমাদের ফায়দা কি, আমাদের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলতের কথা বলেছেন, তার মধ্যে দুই একটা কথা আপনাদের সামনে পেশ করছি। তিরমিজি শরীফের মধ্যে বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে তিনি যে 10 বছর ছিলেন, কোন বছর তিনি কুরবানি বাদ দেন নাই। সুবহানাল্লাহ বলতে পারেন? রাসূল 10টা বছর মদিনায় ছিলেন। আল্লাহর নবী বলেন, বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি, এই 10 বছরের মধ্যে কোন এক বছরও তিনি কুরবানি বাদ দেন নাই। ফজিলত যদি বুঝতে যদি হয় তাহলে এক কথাই আমাদের জন্য যথেষ্ট, কারণ রাসূল যেটাকে বাদ দেয় নাই তার মানে বুঝতে হবে এর ফজিলত অনেক। যেহেতু তিনি কোনো বছরে এটাকে মিস করেন নাই, বাদ দেন নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাফিহা, আমরা যে কুরবানিগুলো যে করব
কুরবানির ফজিলতের মধ্যে অন্যতম একটা ফজিলত হচ্ছে কিয়ামতের মাঠে আমরা যে পশুগুলা জবাই করব, এই পশুর তার শিং, তার লোম, তার হাড্ডি আমাদের জন্য নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। শিং, খুর, পশম, এটা আমাদের কি হবে? নাজাতের উসিলা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা যে কুরবানি করব আর কি ফজিলত আছে? রাসূল আরেকটি ফজিলতের কথা বলছেন, অনেক বলেছেন, তার মধ্যে আরেকটা কথা বলি, ফজিলতগুলো বিশেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের প্রশ্নের উত্তরে বললেন যে কুরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির যে জানোয়ার, যে জন্তুটা তুমি জবাই করবে, এর প্রত্যেকটি পশমে পশমে আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব পশুই? বলছে হ্যাঁ, যে এর থেকে তো ছোট পশু আছে কিন্তু লোম বেশি। আচ্ছা, গরুর থেকে ভেড়ার পশম কম না বেশি? উটের থেকে ভেড়ার পশম কম না বেশি? বেশি না? তো জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ছোট জন্তু যদি হয়, এখন মনে করেন বড় একটা গরু দিয়ে দিলাম, এখন যারা ছোট দিবে তাদের তো প্রশ্ন থাকবে যে আমি তো ছোটটা দিলাম, তাহলে আমার ফজিলত কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাওরাতিন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিকুল্লি শাওরাতিন হাসানা। আল্লাহ তাআলা যে কোনো পশু প্রত্যেক পশমে পশমে আল্লাহ তাআলা একটি করে লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু নেকি দিবেন ব্যাপারটা এমনটা নয়। এক সাহাবী বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেকি তো দিবেন, তো দিবেনই, বান্দার গুনাহ থেকে একটি করে গুনাহকে মোচন করবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন যে আমরা কুরবানি যখন করি, কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরামিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন কুরবানি করে, কুরবানি করার পরে দিয়ে পশুর গলা থেকে কি বের হয়? রক্ত বের হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দেন এবং বান্দার গুনাহকে মোচন করে দেন। এইভাবে অনেক ফজিলত আছে কুরবানি সম্পর্কে। কুরবানির ফজিলত সম্পর্কে যখন পড়তে যাবেন, হাদিসের অভাব নাই। তো এই কুরবানি হচ্ছে কার সুন্নাহ? সুন্নাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তো এই যে সুন্নাহ, এটা আমাদের জন্য এক ওয়াজিব। এটা যখন আমরা পালন করতে যাব, শুধু এইটা শুধু না, যে কোনো আমল, শরীয়ত ইসলামের মধ্যে যত আমল আছে, প্রত্যেকটি আমল করার আগে আমাদেরকে ভালো করে জানতে হবে, তারপরে মানতে হবে, আমল করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি করেছেন, কুরবানির মানেটা কি ছিল? সর্বপ্রথম একটি কথা আপনাদেরকে শুরুতে বলি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি তো একমাত্র তার কাছ থেকে কবুল করা হয় যে হচ্ছে মুত্তাকি। কুরবানির মূল কথা হচ্ছে একটাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কাছ থেকেই একমাত্র কুরবানিকে কবুল করেন। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি যদি হতে হয় তাহলে তো অনেক অপশন আছে, অনেক কিছু জানা দরকার। যে যেহেতু মুত্তাকিদের কুরবানিকে কবুল করবে, তাহলে মুত্তাকি যদি হয় তাহলে কি কি অপশনগুলো আমাকে মানতে হবে? তখন আমাকে যেতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইতিহাসের পাতায়। যে ইতিহাস শুধু মানুষের লেখনীয় নয়, আমার রব, কুল কায়নাতের রব যে আল্লাহ তাআলা স্বয়ং তার পবিত্র কালামের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যে প্রতি যখন কুরবানি যখন আসে, তখন উলামায়ে কেরাম বারবার এই কথাগুলো বলে না? আমাদের একটা সমস্যা আছে, এটা বলি। সেটা হচ্ছে যখন একটা ব্যাপার যখন
আম হয়, যখন এটা নিয়ে যখন আলোচনা করা হয় তখন আমরা মনে করে দেব এটা তো আমি জানি তো। কি বলেন? বলি না? আমি বলতেছি আমি জানি, কিন্তু আমার রব আমাদেরকে কি বলছে? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একটা জিনিসকে তুমি বারবার বারবার জাতির সামনে তুমি পেশ করো, কারণ আমরা তো এমন জাতি, এখন যা শুনছি বলছি একটু পরেই বুঝলেন না? এখন যা বলতেছি, এখন যা করতেছি একটু পরেই ভুলে যাই। আর যদি এটা যদি এক সপ্তাহ যদি কোনো রকম যদি অভাব হয় তাহলে মাশাআল্লাহ। তো এটা আমাদের মধ্যে একটু কাজ করে যে এটা তো আমি জানি, বলার দরকারটা কি? বলার দরকার এই জন্য কারণ আল্লাহ তাআলা এই নোটিশ জারি করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জাতির সামনে একই জিনিস বারবার বারবার রিপিট করো, বারবার বলো, যেন তারা আমল করতে সহজ হয়, জিনিসটা মনে যেন থাকে, ভুলে যেন না যায়। এই জন্য উলামায়ে কেরাম বারবার বারবার এই জিনিসটাকে কি করে? রিপিট করে বলে। কেন? এটির দ্বারা ঈমানের জজ্বা বাড়ে, আমলের জজ্বা বাড়ে, আল্লাহকে চেনা যায়, নবীকে চেনা যায়, দ্বীন চেনা যায়, দ্বীন শেখা যায়, কুরআন বোঝা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা প্রত্যেকই ইতিহাস জানি। আমি আপনাদের সামনে লম্বা চড়া কোনো কথা বলবো না, অল্প টাইমের ভিতরে সংক্ষিপ্তভাবে কয়েকটা শিখার জন্য কয়েকটা পয়েন্ট শুধু বলবো। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম হওয়ার পরই আল্লাহ তাআলা ইব্রাহিমকে আবার পরীক্ষায় ফেললেন। যাও সেই দূর মক্কায় মরুভূমির মধ্যে সন্তান এবং স্ত্রীকে রেখে আসো। আল্লাহ হুকুম করেছেন, এর মধ্যে কোনো প্রশ্ন নাই। আমাদেরকে যদি করতেন তাহলে কি করতাম? প্রশ্ন করতাম। এত বছর বয়সে সন্তান পাইছি, এখন আল্লাহ তাআলা আবার বলতেছে যে ওকে মরুভূমির মধ্যে রেখে আসো। প্রশ্ন করতে কি করতাম না? বিভিন্ন ধরনের প্রশ্ন তো দূরের কথা, এমনি একটু সমস্যা হলে আল্লাহকে আমাকে দেখতে অন্য কাউকে দেখতে হবে। এই যে এখন বৃষ্টি হয়, হ্যাঁ, মাঝে মধ্যে যে কথাবার্তা হয়, একদম বৃষ্টি আর বৃষ্টি, আবার রোদ উঠলে রোদ গরম আর ভালো লাগে। আল্লাহ যখন যার জন্য যে জিনিসটা দরকার, আল্লাহ ঠিক সেইভাবেই আল্লাহ তাআলা দেন। এর মধ্যে কারো কোনো হাত আছে? তো আল্লাহ তাআলা অর্ডার করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং স্ত্রীকে কোথায় রেখে আসলেন? যে জায়গায় আল্লাহ তাআলার ঘর, এমন একটি জায়গা নির্বাচন করলেন। আল্লাহ তাআলার ঘরের কাছে হযরত ইসমাঈল হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি এখানে কয়েকটা পয়েন্ট বলার জন্য। যখন তিনি রেখে যখন চলে আসতেছেন, কোনো কথা নাই, বিবির সাথে কোনো কথা নাই, যেখানে মানুষ নাই, যেখানে তরুলতা নাই, কোনো খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, গরম আর গরম। এখন তো মাশাআল্লাহ সৌদি আরবের বিভিন্ন পাহাড়ের মধ্যে তাকাবেন, সবুজ ঘাসের অভাব নেই। এরপরও যখন রোদ যখন উঠে বোঝা যায় কি গরম। এখন তো গাছ আছে, বাড়িঘর আছে, বিল্ডিং আছে। তো যখন রেখে যখন তিনি যখন চলে আসছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কথা বলে না। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে স্বামী, আমি আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করব না, শুধু একটা কথার জবাব দেন। আপনি কি আপনার ইচ্ছায় আমাকে এখানে রেখে যাচ্ছেন, না আপনি আমার রব, আমাদের মালিক আল্লাহর ইশারায় রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন শাহাদাত আঙ্গুল দিয়ে বিবির দিকেও তাকালেন না, শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে তাকালেন। দেখানোর পরপরই হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার আপনি চলে যান, আর কোনো টেনশন নাই, আর কোনো টেনশন নাই, আপনি চলে যেতে পারেন। যে রব, যে মালিক এখানে থাকার হুকুম করেছেন, সেই মালিক আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আর আমরা তো হতাশ হয়ে যাই। এর মাঝখানে একটা কথা বলি, আমরা যে হতাশ যে হই, এই শিক্ষা কিছু কিছু মানুষের মধ্যে আছে। শেখ উমর মুখতার, মোল্লা উমর মুখতার, আমরা সকলে চিনি, আমি এত ইতিহাস বলবো না। শেখ উমর মুখতার, মোল্লা উমর মুখতার, ওনার কাছে একটা টিম বিভিন্ন দলের মহল থেকে বিভিন্ন কথাবার্তা বলতেছে যে এখন যে কাজগুলো হচ্ছে, এখন তো তারা মানে উপর দিক দিয়ে বন ছাড়বে। কি ছাড়বে? উপর দিক দিয়ে বন ছাড়বে। এখন তোমরা একটু বিরত হও, অথবা একটু সরে আসো।
এখানে একটা মূর্তি, অনেক আগের ইতিহাস, একটা মূর্তি স্থাপন করা ছিল। উনি ভাঙার জন্য, দলবল নিয়ে এটা ভাঙার জন্য চেষ্টা ফিকির করছেন, কিন্তু এটাকে মানে শান্তি, সমাজে যেন শান্তি থাকে এই জন্য কিছু শ্রেণীর মানুষ দেখবেন কৌশল অবলম্বন করে, এটা করার দরকার নাই। তাই বিশৃঙ্খলা সমাজের মধ্যে দরকার আছে, আছে না এরকম? কিছু বুদ্ধিজীবী তো এরকমই তো যুক্তি দেয় যে এটি করার দরকার নাই, সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেটা আছে এটা থাক না। আবার কিছু কিছু আল্লাহর বান্দার আছে যেটা এটাকে কোনোদিন পছন্দ করেন নাই, এটা থাকতেও দিবে না। তো যখন বলছে যে তারা তো এখন যে যুদ্ধের যে অবস্থা শুরু হয়েছে উপর দিক দিয়ে পৌঁছাবে বলছে, তখন শাহেদ মোল্লা উমর মুখতার তিনি বলছেন যে ওরা কত কিলো উপর দিয়ে মানে পৌঁছাবে, বলছে কতটুকু হইতে পারে, 5, 6, 7, 8 এরকম হইতে পারে, কত দূর থেকে দিবে, কত হয়তো বা 50 কিলো হোক, 100 কিলো হোক, এরকম দূর থেকে হতে পারে, একটু বেশি হতে পারে। বলছে আরশের উপর দিকে তো আর ছাড়বে না, যেই বোমগুলা ছাড়বে এটা তো আর আরশের উপর দিয়ে তো আসবে না। যারা বোম ছাড়ে, যারা মিসাইল গুলা ছাড়া হয় এক দেশ থেকে আরেক দেশে, এটা তো আরশের উপর দিয়ে আসতে পারবে? আরে ভাই, আসমানের উপর তো যেতে পারবে না, আসমানের উপর তো দূরের কথা, কতটুকু তার সক্ষমতা আছে। বলতেছে যে ওরা তো এতদূর দূর থেকে আর এত কিলোমিটার উপর থেকে ওরা বোম ছাড়বে, আমি যার কাজ করতেছি, যেই কাজ আমি আমার দ্বারা আঞ্জাম আমি দিচ্ছি, যে মালিক আরশে আজিমে অবস্থান করতেছে, যে মালিকের সাথে শরীক করতেছে, একটা প্রতিকৃতি বানিয়ে, একটা মূর্তি বানিয়ে, এটা আমার রবের সাথে এটাকে শরীক করবে, আর আমি মোল্লা ওমর মুখতার আমি বেঁচে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। তারা যদি 5 কিলোর উপর থেকে যদি বম যদি ছাড়তে পারে, আমার রব তো আরশে আজিমে আছেন, ওখান থেকে যখন ছাড়বে ওদের তো অস্তিত্বই থাকবে। এটা হচ্ছে ঈমানের ব্যাপার। কিসের ব্যাপার? ঈমানের ব্যাপার। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা কথাই বলেছেন, আপনি চলে যান, আর কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই, যে রব আমাদেরকে এখানে আসতে বলেছেন, থাকতে বলেছেন, যিনি আমাদেরকে অর্ডার করেছেন, তিনি আমাদের সব ব্যবস্থা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, পাহাড় থেকে যখন নামেন তখন তিনি দোয়া করেছিলেন। কোরআন কারীমের মধ্যে আয়াতের মধ্যে 4টা ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে একটা দোয়া করেছিলেন, আমরা অনেক সময় আলোচনা করি, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই শহরকে তুমি নিরাপদ শহর বানাও। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে বলেন তো নিরাপদ শহর কোনটা? মক্কা, মদিনা। মক্কা, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হুকুমটা কার? আল্লাহ নিজে বলছেন যে এই যে তিনি যে দোয়া করেছেন, আল্লাহ সাথে সাথে কবুল করেছেন যে রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আয় রব এই শহরকে তুমি নিরাপদ বানাও। কিয়ামত পর্যন্ত এই শহর নিরাপদ রাখবেন কে? আল্লাহ তাআলা। এই জন্যই তো কাফের হোক, মুশরিক হোক, যে কোনো হোক না কেন, মানে শত্রু, কাফেরদের তো ঢোকা নিষেধ। তো কোন শত্রু যদি হেরামের ভিতরে, হুদুদে হেরামের ভিতরে যখন ঢুকে প্রবেশ করে, তখন তার উপর আক্রমণ করা নিষেধ কিনা? সেটা মদিনায় হোক অথবা মক্কায় হোক। আর এই হেরামের ভিতরে দাজ্জাল তো আসবে, কি বলেন? আসবে না? এই আসবে দাজ্জাল, এই হেরামের ভিতরে ঢোকা নিষেধ, পারবে না, ঢুকতে পারবে না, এটা আল্লাহ পাকের হুকুম। দাজ্জাল কাবাগরের ভিতরে, হেরামের ভিতরে ঢুকতে পারবে না। তো একটা দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আয় রব এই শহরকে তুমি নিরাপদ বানাও। দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তান আর আমার বিবি, আমার আওলাদ যারা আছে, তুমি তাদেরকে গুনাহ থেকে হেফাজত করো। গুনাহ থেকে কি করো? হেফাজত করো। 3 নম্বর বলেছেন, রব্বুল আলামিন আমার সন্তান আমার বিবি এখানে যারা থাকবে তাদেরকে নেক আমল করার সেই মন মানসিকতা তাদেরকে তুমি তৈরি করে দাও, নামাজ পড়ার মতো সেই তরতিব তাদের মধ্যে দিয়ে দাও। 4 নম্বরে বলেছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই শহরকে, এই জায়গাকে, এই ভূমিকে তুমি ফুলে ফলে তুমি ভরপুর করে দাও। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীর মধ্যে যে কোনো রাষ্ট্রে, যে কোনো জায়গায়, কোন জায়গায় আপনি ফল পাবেন না, কিন্তু একটা জায়গায় পাবেন। সেটা কোথায়? মক্কা, মদিনা। মক্কা, মদিনা। আল্লাহ এই যে দোয়া করেছিলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই ভূমির মধ্যে তোমার ফুলে ফলে তুমি ভরপুর করে দাও। সবচেয়ে সুস্বাদু, সবচেয়ে ভালো মানের ফল
যদি খেতে চান কোথায় পাওয়া যাবে? মক্কা এবং মদিনা। এই চারটা দোয়া এইভাবে তিনি করেছেন। এরপরে তিনি আরেকটি দোয়া করেছেন, সন্তান যেন সুশিক্ষায় যেন শিক্ষিত যেন হতে পারে এরকম একটা শিক্ষক দাও। এরকম একটা কি করো? শিক্ষক দাও। কাবাগর যখন নির্মাণ করেছিলেন, নির্মাণ করার পরে আল্লাহর কাছে কিন্তু দোয়া করেছিলেন। আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার এই বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী তেলাওয়াত করবে, কোরআন শিক্ষা দিবে, মানুষকে হেদায়েতের পথে আনবে, ওই নবীকে আমার এই বংশের মধ্যে তুমি দিয়ে দাও। সেদিন দোয়া করেছেন, আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। এমন একজন শিক্ষককে দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হিকমত, হেদায়েত, তেলাওয়াত, শিক্ষা, এই চারটা গুণ একটা নবীর উপরে আসছে। সেটা হচ্ছে কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম শুধু তেলাওয়াতের কিতাব। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 104টা যে কিতাব দিয়েছেন তার মধ্যে 4টা হচ্ছে কি? বলো, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? কুরআনুল কারীম। এই 104টা সহিফা এবং কিতাবের মাধ্যমে কোন কিতাবকে আল্লাহ বলেন নাই তেলাওয়াত করার জন্য, শুধু একটা কিতাবই হচ্ছে তেলাওয়াতের জন্য, সেটা হচ্ছে কুরআনুল কারীম। আর এটি এমন এক নবীর উপরে পাঠাইছেন যে নবীকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। শুধু খালি একটা সমাজের জন্য না, একটা এলাকার জন্য না, একটা দেশের জন্য না, গোটা কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে তাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হেদায়েতের মারফাত হিসেবে তাকে পাঠিয়েছেন। এই দোয়া তিনি করেছেন, আল্লাহ কবুল করেছেন। 12 বছর চলে গেল, 9 বছর, 12 বছরও বলা হয়, 13 বছরও বলা হয়। ইতিহাসবিদ লিখেছেন 13 বছর পর আসছে। এর মধ্যে আর আসা যাওয়ার হয়। আসার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি মিনায় যাবেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে অনুমতি নিয়ে নিলেন যে আমরা মিনায় যাব। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শুধু এখানে কয়েকটা মেসেজ আমাদের জন্য সাদত কুরবানি করি। আমাদের কুরবানি আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি হওয়ার জন্য কি প্রস্তুতি ছিল, আর আমরা কি কুরবানি করি? যখন পিতা পুত্র যখন মিনা থেকে রওনা হচ্ছেন, ইতিমধ্যেই শয়তানের দিল ধোঁকা, বারবার তাকে করাঘাত করতেছে। প্রথমে মাকে দিল, তুমি কার কাছে দিয়েছো তোমার সন্তানকে? 12 বছর পরে আসছে, জল্লাদের হাতে সন্তানকে তুলে দিয়েছো। জল্লাদের হাতে মানে সন্তানকে জবাই করার জন্য মিনায় নিয়ে যাচ্ছে। মা তো কখনোই বিশ্বাস করবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, এটা তো সে ভালো করে জানে। এইভাবে একে একে বারবার যখন বলা হয়, তিনি এটা বিশ্বাস করার পরে তুমি চলে যাও এখান থেকে। বলছে শোনো, আল্লাহর হুকুম হয়েছে। তখন তিনি শুকরিয়া আদায় করে বললেন, আমার সন্তান, আমার গর্ভের সন্তানকে আল্লাহ তার নিজের জন্য কবুল করেছেন, কুরবানি করার জন্য কবুল করেছেন। এর থেকে সৌভাগ্যবান মা আর কে হতে পারে? আমার থেকে এত দামি মানুষ আর কে হতে পারে? তিনি যখন এই কথা বললেন যে আমার সন্তানকে আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ, শয়তান এখানে ফেল গেল সন্তানের কাছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, বারবার আঘাত করছে, তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বাবাকে বলেন, বাবা আমাকে তো এরকম করতেছে, বলতেছে পাথর দিয়ে নিক্ষেপ করো। এই যে পাথরের আমল চলে আসলো, আল্লাহ তাআলা এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পাথরের এই যে আঘাত করাটাকে এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য এই আমলটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আর সন্তান মিনার প্রান্তরে চলে গেলেন। সন্তানকে জবাই করবেন, সন্তানকে কুরবানি করবেন, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না। এরপরও সন্তানকে জিজ্ঞেস করলেন, তার কাছ থেকে পরামর্শ চাইলেন, সন্তান কি বলেন। সন্তান তো আর বালেগ হয়ে যায় নাই, 9 বছরে বালেগ হয় নাই, 12 বছরও বলেছেন, 13 বছরও বলেছেন। সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া
يا بني قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাহে জবাই করেছি, আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি তোমাকে জবাই করেছি। সন্তানকে এই কথা ছুড়ে দিলেন। বাবা সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী, হে আমার সন্তান, আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে হুকুম করেছেন, অর্ডার করেছেন তোমাকে জবাই করার জন্য, আমি তোমাকে বিনায় নিয়ে যাচ্ছি তোমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য। বাপে আর সন্তানের সাথে কথোপকথন শুরু হলো। সূরা সাফফাতের মধ্যে পুরো ঘটনা বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই কথা বলার পরে আর ভাই সন্তান কেমন, বাবা কেমন, আল্লাহর কাছে সন্তানকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান শুধু জন্ম দিলেই হবে না, আগে থেকে দোয়া করতে হবে, আল্লাহ যে আওলাদ, যে আমার বংশধর তুমি সামনে আমাকে দিবে, সেই সন্তান যেন সলে সন্তান হয়, ভালো সন্তান হয়, নেককার সন্তান হয়, এই জন্য দোয়া করতে হয়। আল্লাহ তাআলা তখন থেকে দোয়া শিক্ষা দিয়েছেন। শুধু ইব্রাহিম আমাদের জাতির পিতাই শুধু দোয়া করেছেন, ব্যাপারটা এমন নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দোয়া করবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দিবেন, সুসংবাদও দিয়ে দিচ্ছে। নেক সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। সেই সন্তানকে আল্লাহ তাআলা, বাবা যখন সন্তানকে জিজ্ঞেস করলো আমি তোমাকে কুরবানি করছি, এখন কি করো, তোমার মতামত কি? তখন সন্তান বলতেছে قال يا أبت افعل ما تؤمر قال يا أبت افعل ما تؤمر, ও আমার পিতা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন, যা হুকুম করেছেন আপনি নির্দ্বিধায় আপনি পালন করেন। সুবহানাল্লাহ। এখনকার সন্তান যদি হতো বাবা সন্তানকে বলেছে, সন্তান বাবা সন্তানকে বলার সাথে সাথে সন্তান তো জবাই তো দূরের কথা, উল্টা বাবা কুরবানি হয়ে যেত। কিন্তু সন্তান বলতেছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আয় আমার পিতা আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি এটা কি করেন, পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এটা বলেন না আমি ধৈর্যশীল, নিজেকে নিয়ে গর্ব করেন না, অহংকার করেন না, কি বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সকলকে যারা যত ধৈর্যশীল ছিল তাদের মধ্যে কি পাবেন, অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করার জন্য মিনার প্রান্তরে শুয়ে দিলেন, ছুরিকে ভালো করে ধার করালেন, ছুরি ভালো করে ধার করলেন যেন কষ্ট যেন না হয়। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন যে ছুরিকে এমন ভাবে ধার করা যেন পশু যেটা জবাই হবে তার যেন কষ্ট যেন না হয়, কারণ এটা অনেক কষ্ট। জবাই করার মাধ্যমে যদি কোনো পশুকে যদি বারবার যদি ছুরি লাগানো হয় আর বারবার যদি তাকে যদি আঘাত যদি করা হয় তখন তার খুব কষ্ট হয়। যত তাড়াতাড়ি সম্ভব তার গলাটাকে ভালো করে কেটে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শোয়ালেন, এর মধ্যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র যখন আল্লাহর আনুগত্যের সামনে, আল্লাহর হুকুমের সামনে যখন মাথা নত করে দিলেন, সন্তান শুয়ে পড়লেন জবাই করার জন্য, বাবা জবাই করার জন্য প্রস্তুত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালান কিন্তু জবাই হচ্ছে না, একবার নয় দুইবার নয় বারবার ছুরি চালাচ্ছে কিন্তু জবাই তো হচ্ছে না। হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই ছুরির মধ্যে হুকুম জারি করলেন, রুটি জারি করলেন, ও ছুরি তুমি যে কাটো কার হুকুমে কাটো? বলে আমি আপনার হুকুমে কাটি। আল্লাহ তাআলা সেই ছুরির যে ধার যে জায়গা সেইটার মধ্যে একটি পিতল ধরিয়ে দিলেন, যেন একটা পশম যেন না কাটার অর্ডার নোটিশ করে দিলেন ছুরির উপরে যে আমার ইসমাইলের গায়ের জন্য একটা পশম যেন না কাটে। দেখে কাটে না, আবার চেষ্টা করে, আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে, কান্নায় বাড়ি হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা কুলের মধ্যে কান্নার রোল জারি হয়ে গেল।
আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তিনি চেষ্টা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের পরিবর্তে দুম্বাকে নিচে ধরে দাও। সুবহানাল্লাহ। যখনই আল্লাহ পাক এই হুকুম করলেন, পুরো কুল কায়নাত এই কাজ থেকে, পিতা পুত্রের আল্লাহর পরীক্ষা দেখে এমন কোন জিনিস ছিল না যারা কান্না সেদিন করে নাই। যখনই আল্লাহ তাআলা বললেন জিবরাইল তুমি যাও একটা দুম্বা নিয়ে যাও, যখনই এই কথা বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তাকবীর, আমরা যে আয়াতে তাশরিক যে তাকবীর যে দেই, এই আসল কোথা থেকে? যখনই এই দুম্বা যখন দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে আত্মহারা হয়ে আল্লাহু আকবার বলে ফেললেন। হাদিসের মধ্যে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকবার তিনি সবচেয়ে তার দ্রুত, যতটুকু দ্রুত সবচেয়ে পাওয়ারফুল স্পিড যেটা দরকার, কয়েকবার তিনি জমিনের মধ্যে অবতরণ করেছেন তার ফুল স্পিড নিয়ে। একবার ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা কুয়াতে ফেলে দিচ্ছিল, তখন ওই আসমান থেকে সবচেয়ে দ্রুত যে চলাচল ছিল, সেটা দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কুয়ার ভিতরে এসে তাকে কোলে করে সুন্দর করে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাই হওয়ার সময় সে দুম্বা নিয়ে সবচেয়ে দ্রুত গতিতে তিনি আরেকবার অবতরণ করলেন জমিনের উপরে। তো ছুরিকে তো নিষেধ করেছে, ইব্রাহিম এদিকে চেষ্টা করতেছেন, একবার নয় দুইবার নয়, বারবার চেষ্টা করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বা পাঠানোর উপরে দিয়ে, তারপরে দেখলো জবাই হয়ে গেল। জবাই হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করে ফেলেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হওয়ার পরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যা কিছু হয় সব কিছু একজনের কাছ থেকে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে তাকালেন, দেখেন সন্তান নয়, একটি দুম্বা কুরবানি হলো, সন্তান তার পাশে দাঁড়িয়ে আছে। তখন তিনি বললেন ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ তাআলা প্রশংসা করেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমার সন্তানের পরিবর্তে দুম্বাকে কুরবানি করিয়েছেন। এই যে ছুরিকে আল্লাহ তাআলা এখানে আবরণ সৃষ্টি করে দিয়েছেন, কার হুকুমে হয়েছে? আল্লাহ। এটা আজকের কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগে তিনি নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নোটিশ দিয়েছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার হুকুমে চলো, তুমি জ্বালাও কার হুকুমে? বলে আমার হুকুমে। তুমি নিবো কার হুকুমে? আমার হুকুমে। সুতরাং তাহলে শোনো, আমার খলিলের জন্য, আমার বন্ধুর জন্য তুমি আরামদায়ক করে দাও। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে আসছে নমরুদ তো সেদিক দিয়ে ফায়ার হয়ে যাচ্ছে, এত বড় অগ্নিকুণ্ড করলাম অথচ তাকে কিছু করতে পারলো না। সেদিন সে আগুন, কবি বলেছেন যে সেদিন আগুন তার লেলিহান তার দরজার কাছে গিয়ে বলতেছে যে নমরুদ, আমার যে কত ক্ষমতা আছে, আমার যে আগুনের লেলিহান কত ক্ষমতা আছে, এটা সবাইকে দিয়ে পরীক্ষা করা যায় না। তুমি এসে দেখো আমার লেলিহানের আমার শক্তি আছে না নাই। আমাকে আল্লাহ পাক বানাইছেন সবাইকে পোড়ানোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন ইব্রাহিমের জন্য, আমাকে বানান নাই। তুমি যদি দেখতে চাও তাহলে তুমি আমার ভিতরে আসো। তো আল্লাহ পাক সেদিনও এই যে 40 দিন আমরা অনেকে বলে থাকি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল জিজ্ঞেস করেছিলেন যে ইব্রাহিম, আল্লাহ খলিল, আপনি সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে আরামদায়ক শান্তিদায়ক কোন দিনগুলো আপনি কেটেছেন? তো বলছে আমি যখন আগুনের ভিতরে যখন ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে গেছিলেন, বাঁচার কোনো তার চিন্তা ভাবনা ছিল? কি বলেন? বাঁচার চিন্তা ভাবনা ছিল? আগুনের কাজ হচ্ছে পোড়ানো। তিনি তো দিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আগুনে গিয়েছেন, কুরবানি করেছেন। এই যে জবাই যে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি জানতেন দুম্বা কুরবানি হয়েছে? দিয়েছে কাকে? সন্তানকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবর্তে দুম্বাকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও ইব্রাহিম, থামো, তোমাকে আমি যা অর্ডার করেছিলাম তুমি তা সত্য রূপে পরিণত করেছো।
আমি মুহসিন বান্দা যারা, মুত্তাকি যারা, আমি তাদেরকে এইভাবেই পরীক্ষা করি। সুবহানাল্লাহ। দিন শেষে একটা জিনিস আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে ঈমানদার যদি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে, তো ঈমানদারেরই বিজয় হয়। পরীক্ষার মধ্যে ঈমানদাররাই পাস করে, আর বেঈমান যারা আজ হোক কাল হোক তারা অধঃপতনে যাবে ইনশাআল্লাহ। তো ভাই, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এখান থেকে আমরা কি শিখি? যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য সন্তানকে কুরবানি করেছে, আর আমরা আজকে কি করি? গরু জবাই করি, অথবা যে কোনো একটা জন্তুর মাধ্যমে অথবা একটা গরুর মাধ্যমে সাতজনকে একটা শরীক হই। এর মধ্যেও আমাদের নিয়তের মধ্যে গলদের শেষ নাই। বুখারী শরীফের প্রথম হাদিস যেটা, আমি আপনাদের যেহেতু শেষ শুক্রবার একটু কয়েকটা মাসআলা বলে দিচ্ছি। আপনি বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটা, এই হাদিসটি কি জানেন? ইন্নামাল আমালু মাশাআল্লাহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার প্রত্যেকটা জিনিস আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রথম শর্ত কি? কথা বলেন কি? নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে বুখারী, আমরা যে যারা পড়ি না যে বুখারী শরীফ সর্বপ্রথম হাদিসে দেখবেন হযরত বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথমে হাদিস রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি আমল বান্দার নিয়তের উপরে নির্ভরশীল হয়। এইজন্য আমরা কুরবানি করব, আগে আমাদের নিয়তকে সহি করা। নিয়তকে কি করা? সহি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানি কবুল হওয়ার চারটি শর্ত। অনেক শর্ত আছে, তার মধ্যে প্রধান শর্ত কয়টা? মনে রাখেন, কয়টা শর্ত? চারটি শর্ত। এক নম্বর, নিয়তকে শুদ্ধ করা। নিয়তকে কি করা? এই কুরবানি করবেন, খালি কুরবানি করলে হবে না। আমি কিন্তু আরেকটা কথা বলবো, মনে আছে আমার, যে যে কোনো জিনিস আমল করার আগে জানা জরুরি। সেটা যদি আমল যদি হয়, খাসও যদি না হয়, এটা এমন মনে করা যাবে না যে আমি তো জানি। জানলে কি হবে? যখন আমল করতে যান তখন আর জানেন না। তো এক নম্বর হচ্ছে নিয়তকে শুদ্ধ করা। হ্যাঁ, আমরা কুরবানি করব, নিয়ত একটাই থাকবে যে আমরা একমাত্র কেবলমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি করছি। কাকে সন্তুষ্ট করার? আল্লাহ। মনে থাকবে? ইনশাআল্লাহ। মানুষকে না। হ্যাঁ, আমাকে সবাই নেতা বলবে, আমাকে সবাই মানে এলাকার এই সেই বলবে, আমাকে সবাই বলবে এই এত টাকা দিয়ে কুরবানি করতে 5 লাখ 10 লাখ। দেখবেন যারা বেশি বেশি কুরবানি দেয় ওরা দেখবেন আগের থেকে এটাকে বাজারজাত করে সুন্দর করে এলাকা ভিত্তিক এটাকে ঘোরায়, মালা লাগায়, এই লাগায় সেই লাগায়, অনেক কিছু করে যেন চিনে, যেন এই এটা তো আব্দুল করিমের গরুটা, এটা তো আব্দুর রহমানের গরুটা বলে না। এই জন্য না, কুরবানি করবো আল্লাহ সন্তুষ্টির জন্য, গোশত খাওয়ার জন্য না। হ্যাঁ, এরপর আল্লাহ আমাদের উপরে হালাল করেছেন, এটা খাওয়া জায়েজ করেছেন, এটা তো আল্লাহ সুখে আদায় করার কথা। তো এক নম্বর হচ্ছে নিয়ত সহি করা, সংক্ষিপ্তভাবে বলছি। এরপরে 2 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে হালাল টাকা হওয়া চাই। কি টাকা হওয়া চাই? হালাল টাকা। আমরা যখন কুরবানি করি তখন তো সাবধান বুঝে গেছে, না 2 জনে মিলে ছোট বড় হইব, একজন দিলে একটা খাসি দিতে হবে, এর থেকে 7 জন মিলে যদি দেই তাহলে দেখা যায় 3 লাখ 5 লাখ টাকা একটা গরু, কিন্তু সমস্যা হবে না। সেটা টাকা যেখান থেকে মনে সেখান থেকে আসুক, মানুষ যেমন তেমনই হোক না কেন, 7টা শরীর হলেই হলো। এরকম যদি হয় কুরবানি হবে না 100% মনে রাখবেন। এই জন্য টাকা হালাল হওয়া চাই। ব্যক্তিকে খুঁজে টাকাটা হালাল কিনা এটা যাচাই বাছাই করা চাই। কারণ হচ্ছে গত শুক্রবারও বলছি, আবার একটু স্মরণ করে দিচ্ছি, আমরা এই টাকাটা হালাল না হারাম কিনা আমরা বাছাই করব ইনশাআল্লাহ। 3 নম্বর, শরীয়ত মতো করা। শরীয়তে যেভাবে বলা আছে, যেভাবে বলেছে, যেভাবে কুরবানি করতে হচ্ছে, ঠিক আমরা সেভাবে করব। 4 নম্বর, রিয়া মুক্ত দেখা, মানে মুখ দেখানো, এটা যেন আমাদের না হয় ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা একটা কাজ করি, যে কোনো কাজের আগে আমাদের কিছু জিনিস জানা দরকার, জরুরি। কেন দরকার? আমল করতেছি, আমলটা যদি জানা যদি না থাকে তাহলে উল্টাপাল্টা হবে, উল্টাপাল্টা হলে তো আমলটা কবুল হবে না। আমরা কিন্তু প্রত্যেক জিনিসেরই কম বেশি একটু জানার চেষ্টা করি। যেমন আমরা যাকাত দিই, যাকাত দেওয়া ফরজের আগে যাকাতের মাসালা জানা ফরজ কিনা বলেন তো? জোরে বলেন। যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের মাসালা আগে জেনে দেওয়া ফরজ কিনা? আমরা নামাজ পড়ি, নামাজের আগে ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, এইটি জানা, নামাজের যে মাসলা মাসাইলগুলো আছে, নামাজ আদায় করার আগে এটা জানা ফরজ কিনা? ফরজ। কিন্তু জানি, জানার চেষ্টা করি কোনদিন? এরপরে আমরা হজ করি, হজ করি না? হজের জন্য আমরা এখন জানে মানুষের জানার চেষ্টা করে, কারণ ছোট বই পাওয়া যায়, একটু প্রশিক্ষণ দেয়। কেন দেয়? 7 লাখ 8 লাখ টাকা দিয়ে হজ করতে যায়, যদি একটু নিয়ম যদি না জানতে তাহলে আমরা হজটা হবে না। এই জন্য দেখা যায় দায় ঠিক যেভাবেই হোক না কেন, আলহামদুলিল্লাহ একটা প্রশিক্ষণ, একটা ব্যবস্থা আছে। কি বলে? আছে না?
এরপরে আমরা এই যে নামাজের প্রসঙ্গটা বললাম, এই যে নামাজের আগে অজু করাটা এটা ফরজ কিনা? কথা বলেন। কোন ব্যক্তি দেখবে যে অজুর টাইম মানে নামাজের টাইম হয়ে গেছে, অজু করতে করতে দেখা যায় নামাজ চলে যাবে, শ্বাস করে এসে আগে নামাজটা পড়বে, তারপর অজু করবে, নামাজটা হবে? তাহলে নামাজের আগে শর্ত কি? ফরজ কি? অজু। অজু জানা আমাদের ফরজ কিনা? প্রত্যেকটা আমলের আগেই মাসআলা কিছু কাজ এই যে আমাদের জানা কি ফরজ। এটি যদি না জানি তাহলে এই আমলগুলো আল্লাহর দরবারে যাবে না, এটা আমার কাছে থেকে যাবে। এই জন্য আমরা কোরবানি করব, আমরা এই মাসআলাগুলো একটু জানবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ 10 তারিখে ইনশাআল্লাহ আমরা কোরবানি করব। তো এই কোরবানির আগে আমাদের যে বাজার ঘাট যা কিছু করি না কেন প্রত্যেকটি কাজ যেন নেকের মাধ্যমে হয়, গুনার মধ্যে যেন না হয়। কারণ হাদিসের মধ্যে রাসূল বলেছেন আমি কোরবানির হাতে যখন দেব তখন একটা কথা আমার সওয়াবের কাজ হবে, প্রত্যেকটি কথা নেকের কাজ হবে। টাকা বলবো, টাকাটাও আমার আমলনামার মধ্যে নেকিগুলো লেখা হবে। তো যা কাজ করব নেক নিয়তে প্রত্যেকটি কাজে আমার আমলের মধ্যে গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ইনশাআল্লাহ আমরা মনে রাখবো। আমাদের ঈদের জামাত